গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়াবো না, তুই যাই খাবি, ওটা নেবো না, ঘুমাতে যা। হ্যাঁ না অ্যালেক্স, তখন হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমিয়ে ফেললো। গল্প শুনিয়ে অ্যালেক্স ও সানকে ঘুম পাড়াচ্ছেন মা ফারিয়া। হ্যাঁ, ঠিক দেখেছেন, আমেরিকার সানকনুর জাতের এই টিয়া পাখি দুটোর নামই অ্যালেক্স ও সান, আর তাদের বাবা মা আখতারুজ্জামান ফারিয়া দম্পতি। খুব ছোট থেকে পরম মমতায় নিজ সন্তানের মতো পাখি দুটোকে বড় করেছেন এই দম্পতি। অ্যালেক্স আর সানও যেন তাদের বাধ্য সন্তান। ডাকলেই ছুটে আসে, গোসল সারে সময় মতো, লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ে গল্প শোনালে। অবশ্য এদিক সেদিক করলে জোটে শাসনও। এখন তো না ঘুমালি, শিয়াল ডাকো, ডাকো। ঝিনাইদহ সদর উপজেলার জারগ্রামে বাস আখতারুজ্জামান ফারিয়া দম্পতির। ৩.৫ বছর আগে চুয়াডাঙ্গা থেকে ২৪,০০০ টাকায় সংগ্রহ করেছিলেন আমেরিকান সানকনুর জাতের দুটি টিয়া ছানা। মাত্র ১৫ আর ১৭ দিন বয়সী এই দুটি ছানাকে পরম আদর যত্নে বড় করে তোলেন আখতারুজ্জামান ফারিয়া। প্রথমে এই দুইটা পাখি আনছিলাম, ছোট ছোট ছিল, তখন মনে করেন যে এদের চোখও ফুটি নাই। একটার বয়স কেবল ১৫ দিন, আর একটার বয়স এরকম ১৭-১৮ দিন মতো এরকম হয়েছে। একটা একটু বড় ছিল, একটু ছোট ছিল, তো দুটোর একটা চোখ ফুটি নাই, তখন নিয়ে আসা। তো আস্তে আস্তে তাকে হাতে করে খাওয়ানো, যেমন একটা ছোট বাচ্চা, মানুষের বাচ্চাকে যেভাবে বড় করেছে, ওকেও আমি সেভাবে বড় করছি। বড় হতে হতে পাখি দুটোর কাছেও ভরসায় পরিণত হন আখতারুজ্জামান ফারিয়া দম্পতি। আকাশে উড়িয়ে দিলেও ছুটে আসেন তাদের কাছে। দীর্ঘ সময়ের যত্নে একটা রুটিন তৈরি হয়েছে অ্যালেক্স আর সানের। সকালে ঘুম থেকে উঠে মলত্যাগ করে বাইরে নির্দিষ্ট স্থানে। খাবারের সময় হলেই হাজির হয় বাবা মায়ের কাছে। ওরা আস্তে আস্তে আমাদের অনুগত হয়ে গেল এক কথায়। তো একটা পর্যায়ে ওরা, আমরা খাইতে গেলে দেখা যাচ্ছে আমাদের সাথে থাকে। একটা পর্যায়ে ওরা বাইরে ছেড়ে দিলেও যায় না। যখন না যায় তখন দেখলাম যে ওদের প্রতি আমাদের একটা আস্থা চলে আসলো, যে না, এরা মনে হয় বাইরে ছেড়ে দিলেও যাবে না। তো এইভাবেই প্রায় ১.৫-২ বছর ওদের ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, ওরা কখনো দেখা যাচ্ছে যে এই মাঠটা, এই গ্রামের ভিতরে অনেক ওড়াউড়ি করে ঠিকই আবার বাসস্থানে ফিরে চলে আসে। সাধারণত স্বজাতির মধ্যে ভালোবাসা ও মমতার এমন সম্পর্ক গড়ে উঠলেও মানুষের সঙ্গে অবুঝ এই প্রাণীর এমন আত্মিক সম্পর্কে মুগ্ধ স্থানীয়রা। আমার ফ্রেন্ড আক্তার এবং তার ওয়াইফ অনেকদিন যাবৎ ধরেই এই পাখি দুইটা পোষে, নিজের সন্তানের মতো করে লালন পালন করে এবং সন্তানের মতো করেই তাদের বিছানায় একই বালসি ঘুমাই। সব দিক থেকে মিলিয়ে সন্তানের যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলছে, পাখি দুটোও অনেকদিন ধরে তারা এইভাবে পোষছে আর কি। এইদিকে সময়ের সঙ্গে বড় হয়েছে আখতারুজ্জামান ফারিয়া দম্পতির পাখির সংগ্রহ। এখন ৪টি প্রজাতির প্রায় ৩৫টি পাখি পুষছেন এই দম্পতি। পাখিগুলোর খাবার বেশ বিচিত্র। খাবারের মেনুতে নানা জাতের ডাল, ছোলা, গম, ভুট্টা, বাদাম, কলমি শাক, ডিম, সজনে পাতা, গাজর, মিষ্টি কুমড়া, আঙুর, আপেল, কামরাঙ্গা ভাত সহ রয়েছে নানা কিছু। একটা সময় ছিল যে ওরা বুঝতো না, তখন ওরা আরো ছোট ছিল। এখন উড়ে গেছে, তাদের পিছন পিছন থেকে তাকে ঘুরে নিয়ে আসা বাসাতে, বাবা এটা করো না, ওটা করো না, এভাবে মনে করেন একটা মানুষের বাচ্চাকে যেভাবে ট্রেন করা হয়েছে, সেম ওকে আমি এরকম ট্রেনিং দিয়ে আস্তে আস্তে এরকম হয়ে গেছে। আর তারপরেও একটা কথা, যে ভালোবাসার উপরে কোনো কিছু হয় না, ভালোবাসা দেওয়ার কারণেই কিন্তু সে আজ এরকম বড় হয়ে গেছে। আমার প্রতিটা সময় সব সময় ওরা আমার সঙ্গে থাকে। পাখির প্রতি এই দম্পতির মমতা আর তাদের প্রতিও পাখিগুলোর এমন অগাধ ভরসাই যেন প্রমাণ করে ভালোবাসা ও যত্ন দিয়ে জয় করা যায় গোটা পৃথিবী।